আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা খুশি না বেজার? শয়তান আছে না বাগছে? আরে জোরে কোন শয়তান আছে না বাগছে? এটা কি বাংলাদেশে আছে না ইন্ডিয়া? ইন্ডিয়া চলে গেছে। কথা কোন ঠিক না বেটি? যেখানে সালাম আদান প্রদান হয়, আপনার জন্য আমি রহমতের দোয়া, আমার জন্য আপনার রহমতের দোয়া, শয়তান এখানে থাকতে পারে? আর জোরে থাকতে পারে? আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বিভিন্ন জাহান্নামী অনুষ্ঠানের মধ্যে না নিয়ে তথা আজকের এই বেহেশতের বাগানে আপনার এই হরিপুরের জমিনে হুসাইনিয়া যুব সংগঠনের মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া দান জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম যিনি মক্কার জ্যোতি, মদিনার বাতি, দুকুলের সাথী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমতের নবী, সুবহানাল্লাহ বলো। যিনি উম্মতের কান্ডারি, আউয়ালে নবী, আখির নবী, জাহের নবী, বাতের নবী, যিনি প্রথম তিনি শেষ, যিনি প্রকাশ্য তিনি হচ্ছেন গোপন, যিনি হচ্ছেন কবরের সাথী, যিনি মিজানের সাথী, ফুলসেরাতের কান্ডারি, হাসরের কান্ডারি, যিনি আল্লাহর ডকুমেন্ট, যিনি আল্লাহর দলিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে তার রহমত স্বরূপ আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আসলে জায়গা মনে পাচ্ছে না, নাই দুই একজন মুরব্বীরা দাঁড়ায় রয়েছে, অসুবিধা হইতেছে, সুন্দর লাগে না তো, এরা জায়গা পাইতেছে না, এদেরকে সামনে দিয়ে দেন না। এই মুরব্বী আপনি কোথায়? আপনি কোথায়? এই বসেন, মুরব্বী সামনে এসে পড়েন, আসেন, মারহাবা কোন, মারহাবা কোন, এই বাবারা মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। আসলে পরিমাণে প্যান্ডেলটা ছোট হয়ে গেছে, কত ঠিক না বেটি? আমাদের এলাকার মধ্যে যদি মিলাদ মাহফিল করা হয়, এর চেয়ে বড় প্যান্ডেল করা হয় সুতাগণের জন্য, মানুষ অনেক দাঁড়ায় আছে, প্যান্ডেল আরো বড় দরকার ছিল, কত ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? কারণ এখানে যারা আছে প্রত্যেকটি মানুষের চেহারার মধ্যে রাসূলুল্লাহর গন্ধ করতেছে, রাসূলুল্লাহর প্রেমের ভাস লাগতেছে, সুবহানাল্লাহ দেখে। তো যাদের মধ্যে রাসূলুল্লাহর প্রেম আছে, আমার নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, সেই ব্যক্তি নবীর কথা শুনে ঘরের ভিতরে কোনোদিন ঘুমে থাকতে পারে না, কথা বলেন ঠিক না বেঠে? এখানে নবীর প্রেমের আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ? জবাব দেন, কিসের আওয়াজ? নবীর প্রেমের আওয়াজ। ঘরে তাকা যাবে আর এখন ঘরে সুবহানাল্লাহ কইতেন না কেন? আর জোরে বলেন আল্লাহু আকবার। যারা ঘরে ঘুমিয়ে আছে তারা কিয়ামত পর্যন্ত মাহফিল বুঝবে না, তাদের ঘুম আর খাওয়ান আর আগুন এইটাই তাদের পুঁজি, কথা কোন ঠিক না বেটি? পেটটা ভরে খাইতো, হের হা পেটটা ভরে খাওয়ান আর সেব বইরা হাতের মধ্যে লইয়া ফেটের মধ্যে মোট দিয়া কো বসো আর বসো, কথা কোন ঠিক না বেটি? হের শুকরিয়া নিয়ামত এইটাই, হের নিয়ামত নাই, আল্লাহর নিয়ামত খায়া শুকরিয়া আদায় নাই, সেফ লইয়া ফেডা মরা আর ও আম্বুকের মতন ঘুমা, কথা কোন ঠিক না বেটি? হের কাজ হইলো খাওয়ান আর ঘুমান আর বাথরুম ভরা, কথা কোন ঠিক না বেটি? আর যারা নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, তাদের পেটকে চার ভাগ করে, কথা কোন ঠিক না বেটি? শুধু এক ভাত, একটা এক সাইডের মধ্যে ভাত আর বাকিটা খালি রাখবে, পানি রাখবে, আর দুইটা ভাগ অন্য অন্য এলেমের জন্য। সব যদি বইরা লাও, এলেম দিবে কোন জায়গায়? কথা বলেন ঠিক না বেটি? এই জন্য তো খাই যে আম্বক বড়া, মাহফিল ভালো লাগে না, শান্তি লাগে না। আমরা যারা এখানে আসিছি শান্তি পাইতে চাই কি চাই না? হাত বাড়ে দেখেন, চাই কি চাই না? তাকবীর দেন, তাকবীর দেন, একটা তাকবীরের ছেলে নাই। এই আওয়াজ মাধবপুর গেছে না? মাধবপুর না গেলে লাইন বালা হইতো না, মদিনা যাইতো না, কথা কোন ঠিক না বেটি? এটা মাধবপুর নিয়ে পৌঁছাই দেওয়া লাগবো, তাহলে আল্লাহর রহমতে একটা লাইন থাকবো, এটা ঢাকা পর্যন্ত যাই বই। সুবহানাল্লাহ কইতেন না কেন? এই আওয়াজটা জোরে, হাতটাতে হাত বাড়ে, আমার মতন মুটটাকে মুট করেন, মুট করেন, শৈলে শক্তি আরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে
ওয়াল জামাত হরিপুর হুসাইনিয়া সুন্নি মহাসম্মেলন মারহাবা বলেন। এই জুস বাড়ছে না কমছে? এই মুরব্বি শরীরে আগুন লাগছে নি? আজ আগুন লাগবো। শরীরটা ভালো না, 2 দিন ধরে ঠান্ডা লাগে ঘুরিয়েছে, জানি না কত আগুন দিতে পারো। কারণ সিল্লি যখন দিছি, তাকবীর তাহরিমার আওয়াজ যখন দিছি, শরীরে একটা স্পিড আসছে, স্পিডের সাথে সাথে শরীরে ধরে ধরে একটা চিকন গাম বেরিয়েছে। কথা কন কি বেরিয়েছে? চিকন ঘাম। এই চিকন ঘামের সাথে সাথে গুনাহও জইরা যাইতে পারে। কথা কোন ঠিক না বেটি? আজকে গুনাহ নিয়ে একজনও বাড়িতে যাইতাম না। কেন? আল্লাহ তো গফফার, রহিম, রহমান, বসে আছে দয়া ক্ষমা দেওয়ার জন্য। আজকে মাহফিলে বসছি, এটা হুসাইনের মাহফিল, এটা হুসাইনের মাহফিল, আওলাদের রাসূলের স্মরণের মাহফিল। এখানে গুনাহ মাফ করে বাড়িতে যাব, ওয়াদা করেন। কথা বলেন ঠিক না বেটি? চেতনা রাখতে হবে। আল্লাহ আসছি মাহফিলে তোমার নবীর শান শোনার জন্য, তোমার শান শোনার জন্য। এই মাহফিল থেকে আমি বেগুনাহ হয়ে যেতে চাই। ওয়াদা করেন ইনশাআল্লাহ এই মাহফিল থেকে আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। দুনিয়ার বাড়ি অনেকে আছে, ঘরের মধ্যে যেত প্রজেক্ট আছে, মনে হয় ওয়াইফাই এসে বসে, মনে মনে ভাবতেছে দুটা গুরু যেত এসি ঘরের মধ্যে সূরা কাহিনী ঢুকে লাগা। কথা কোনটা কেন? মাহফিলে যাইছি সূরা কাহিনী ঢুকে জায়গা, একটা মন ফেরে রইছে মাহফিলে, 2টা মন ফেরে রইছে গোয়াল ঘরের ভিতরে। কথা কোন ঠিক না বেটি? চলেন সংসারের প্রতি লাথি মারেন, ত্যাগ করেন, সবকিছু ছেড়েন, নিজের দিকে খেয়াল করেন। আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, আমার জিন্দেগি, আমার বন্দেগি, আমার কাজ কোথায়, আমি কি জবাব দিব পরকালে? আল্লাহ কেন আমারে বানাইলো, কিসের জন্য বানাইলো, একটু খেয়াল করে করে চোখের পানি ছাড়ুন। কথা কোন ঠিক না বেটি? শয়তান বলেছিল, আল্লাহ এই আদমের জন্য তুমি আমারে শয়তান বানাইছো, আদম এবং আদমের সন্তানেরা কেমনে বেহেশতে যা আমি দেখব। আল্লাহ কো আমার সাথে চ্যালেঞ্জ করো। ঠিক আছে, তোর চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? তুই কষ্ট কইরা 1 বছর আমার বান্দারে গুনাহগার বানাইবে, বেনামাজি বানাইবে, বেরোজাদার বানাইবে, হারাম খাওয়াইবে, অনেক কষ্ট কইরা 2 বছর যাবে, 3 বছর যাবে, 10 বছর যাবে, 50 বছর যাবে, 60 বছর যাবে। বন্দার যখন 60 বছর হয়ে যাব, তখন বন্দা একদিন ঘুমের ঘরে ঘুমাইতে যাবে, বালিশের মধ্যে মাথা রেখে হঠাৎ করে চিন্তা করবে, আল্লাহ আমারে কেন বানাইলো? আল্লাহ যে আমারে বানাইলো, আল্লাহর দেওয়ার বিধান, আল্লাহর দেওয়া হুকুম মানতে পারি নাই। এখন যদি আমি মইরা যাই, আমার কবর তো জাহান্নামের গাড়া হয়ে যাইব। বন্দারে, ওই শয়তান 50 বছর গুনাহ তুই করাইবে। আমার বন্দা 50 বছরের পরে বালিশের সাথে মাথা লাগাইয়া চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর মহব্বতে 2টা চোখের পানি ফালাইবে। আমার গাফফার কইব, আমার রহমান বলবে, আমার রহিম বলবে। তুই 60 বছর কষ্ট করে আমার বন্দারে গুনাহগার বানাইবে, আর বন্দা একদিন চোখের পানি ফালাইব। চোখের পানি এত মায়া, এত মহব্বত, আমি আল্লাহর রহমতের মধ্যে যখন দুষ চলে আসবো, বন্দার 60 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। শয়তান তুই করবে কি? সুবহানাল্লাহ বিদেন না কেন? 60 বছর পরিশ্রম করলে সেকেন্ডে মাফ দিয়ে দিলাম। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ কইন মেয়েরা, আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে সাথে একটি শান গাইবেন, আর চোখের পানি সবাই সারবেন, একটা জবানও বন্ধ রাখবেন না। চোখের পানি সারবেন, আজকে গুনাহ মাফ হয়ে যাবে। সংসার কইরা ববে গো, কোন না? সংসার ওইরা ববে গো, করলে না বন্দেগি, কিভাবে কাটাইব
আইবে মনরে কবরের জেন্দে এগিরে ওরে জীবন গনাই গনাই গেল কোনটা ওরে জীবন আচ্ছা সময়টা পার হয়ে যাইতেছে কেন মুরব্বী আই দেখেন বাবা কান্তাছে সেই বলেন এই চোখ সময় যাইতেছিনি আমার হাতের মধ্যে গড়ির কাটা আপনারা ওয়াজ বুঝবেন টাকা দিয়া হুজুর এই না দুই সাইডটা কথা না রাখতে পারলে হুজুরে বিদায় দিলেন কোনটার আওয়াজ শুনলেন এটা কোনো কাজ হইতো না কিছু নিবার চিন্তা ভাবনা করতে হবে কথা কোন ঠিক নেবে ঠিক আমার হাতের গড়ির কাটা আছে এই গড়ির কাটা হলো সেকেন্ডের কাটা সেকেন্ডের কাটার পরে হইলো মিনিটের কাটা মিনিটের পর হইলো ঘন্টার কাটা আবার 60টা সেকেন্ড ঘুরতি দেওয়ার পরে 60টা সেকেন্ড হওয়ার পরে একটা মিনিট হয় আবার 60 মিনিটের পরে একটা ঘন্টা হয় আবার 12টা ঘন্টার পরে অর্ধেক দিন হয় 24 ঘন্টা হইলে একটা দিন হয় আবার 30টা দিনে একটা মাস হয় আবার 12টা মাসে একটা বছর হয় ঘড়ির কাঁটা কিন্তু সেকেন্ড সেকেন্ড যাইতেছে এইভাবে কিন্তু আমার 10 বছর চলে গেল আমার 20 বছর চলে গেল আমার 30 বছর চলে গেল আমার 50 বছর চলে গেল আমার জীবন আমি কই গুহাইলাম আল্লাহ আল্লাহ আমি কই গুহাইলাম নবী বলেছে উম্মতরে গুনাহ নিয়ে কবরে আইসো না সেই উম্মতেরা গুনাহ নিয়ে কবরে আসবে আমার উম্মতের কবরে 99টা সাপ দেওয়া হবে একটা সাপে যদি একবার কামড় মারে 40 বছর পর্যন্ত গায়ে ব্যথা থাকবে তোরা কম সুবহানাল্লাহ আহা মারহাবা কোন কমিটির লোকেরা কোথায় ছেলেরা তো চার ব্যবস্থা করতে একটা জোরে শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলিম আর জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি প্রাণ ভরে পড়েন ওয়ালা এই পেনটা চালু করে দাও পেনটা পাছনে পেন কঠিন হাসরের দিনে কেহ কারো হবে না উম্মতের কান্ডারি গো নবীজি কেঁদে হবেন দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ এই তো পারছে নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসাই ওয়াইসাল কারনি জবাবা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ এই তো প্রেম বাড়ছে তোমরা পাশে থাকবা বাবারা যারা দাঁড়িয়ে আছেন আসেন এই জায়গায় জায়গা আছে আসেন বাবা ভিতর আসেন বেহেশতের ভিতর আসেন ওয়ালালি সাইয়্যিদিনা একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলুন ইয়া ওলি আল্লাহ
এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ এত সুন্দর কইরা বান্দা বানাইলো, আসমান বানাইলো আল্লাহ, জমিন বানাইলো আল্লাহ, আরশ বানাইলো আল্লাহ, কুরসি বানাইলো আল্লাহ, জিন ইনসান বানাইলো আল্লাহ, পশু পাখি বানাইলো আল্লাহ। আল্লাহ যত জাত বানাইছে তোমার আমার বান্দার মতো এত সুন্দর কইরা কাউরে বানাই নাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলে নবী গো, ও মায়ার নবী, আমি আদম বানাইলাম, এত সুন্দর করে আদম বানাইছি, এই আদমের সন্তানেরা জাহান্নামে যাবে। কেউ বুঝে না খ্রিস্টান হয়ে গেল, কেউ বুঝে না তারা বৌদ্ধ হয়ে গেল, কেউ বুঝে না ইহুদি হয়ে গেল। যদিও তারা ইহুদি, যদিও তারা নাসারা, কিন্তু তারা কিন্তু আমার বান্দা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ ডাকে দিয়া কই নবী গো, আমার বান্দারা তারা বুঝে নাই, তারা অন্যায় করেছে, জুলুম করেছে, নিজের নফসের উপরে জুলুম করেছে, এই জন্য তারা জাহান্নামী হয়ে যাবে। আমি আল্লাহ মানতে পারি না। নবী কো আল্লাহ কি করব? আল্লাহ কো বন্ধু আপনি জানাইয়া দেন, আপনি বুঝাইয়া দেন যারা জুলুম করেছে, তার যারা অত্যাচার করেছে, তার যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, অপরাধ করেছে, যারা অপরাধ করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদেরকে বলুন তারা যেন আমার দরবার থেকে নিরাশ না হয়। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না আল্লাহু আকবার। ও নবী, তারা জুলুম করার পরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে যেন তারা বঞ্চিত না হয়। আমার রহমতের দিকে আসলে ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ঘোষণাকার, জোরে বলেন কার? ওয়াজ কে করেছে? আল্লাহ বলে নবী গো, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা তাদেরকে ক্ষমা করে দিব, ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ গফফার, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, ক্ষমা করে দিতে পারে কি পারে না? আজকের মাহফিলের প্যান্ডেলে যারা আইছে সবাই আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আমার সাথে বলেন না, সংসার সংসার কইরা ভবে গো, সবাই সংসার সংসার করলে না ভং দেখি, কিভাবে কাটাইবে মনরে কবরের জেন্দে এগিরে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। সবাই কর না, ওরে জীবন নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাঁধলাম ভারী ঘর, কোন দিন জানে আজরাইল আইসা গো, সবই করে পরে ওরে জীবন, আবার ওরে ওরে জীবন গেল রে, ফজর গেল
ঘুমের ঘরে গো জোহর গেল কাজে আসর গেল খেলাই দুলাই গো আসর গেল খেলাই দুলাই গো বেলা ডুবে গেল রে ওরে জীবন মাশাআল্লাহ গেল রে ওরে ছেলে মেয়ের মা আয় পয়রা গো ডাকিলি না মাওলা রে কি জানে কি উপায় হবে গো অন্ধকার কবরে রে ওরে জীবন মাশাআল্লাহ এলো রে ওরে জীবন গেল রে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ও নবীর উম্মতের দল আমরা নবীর প্রেমিক হতে চাই কি চাই না আর জোরে বলুন চাই কি চাই না প্রেমিক হতে গেলে হযরতে বেলালের মতো হইতে হবে ঠিক না কথা কোন প্রেমিক হইতে গেলে আবু বকরের মতো হইতে হবে প্রেমিক হইতে গেলে হযরত উসমান গনির মতো হইতে হবে প্রেমিক হইতে গেলে হযরত উমরের মতো হইতে হবে কথা কোন ঠিক না বেটি নবীর সাহাবী হযরত দেখতে এত কালো ছিল মনে হয় বাংলার জমিনে এমন দ্বিতীয় আর কালো মানুষ আর নাই হুজুর ঠিক না বেটি বড় হাফসি ছিল বেলাল কথা কোন ঠিক না বেটি আজকের মাহফিলের যুবকেরা বেলালের ওয়াজ শুনতে চাই না বলবে হুজুরে বলছি বেলালের ওয়াজ করতে কথা কোন ঠিক না বেটি আমার বাবারা হযরতে বেলাল এত কালো কিন্তু বেলাল যখন ইসলাম গ্রহণ করলেন কালিমা শরীফ পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেলাল বলেন আমার ভিতরে এত বড় প্রেম আসলো আমি আল্লাহ ছাড়া কিছু বুঝি না নবী ছাড়া আমি কিছু বুঝি না বেলাল হইল গোলাম বেলাল হইল গোলাম তার মনিব তারে কত আঘাত করলো কালেমা শরীফ ত্যাগ করার জন্য বেলাল দেখে বলে কাফের আমারে মারো কোনো অসুবিধা নাই আমি মরতে পারি কিন্তু নবীর কলেমা আমি ছাড়তে পারি না জোরে কোন আল্লাহু আকবার আর আমরা দেশের কিছু লোক আছে ঈমান শেষ হয়ে যায় এক কাপ চা দিলে কি দিলে এক কাপ চা দিলেই এক কাপ চা হয় তোমারে ভোট দিমু সকালবেলা উঠে হেবার কতরে ভোট দিমু আছে না রে আর জোরে কোন আছে কি নাই এক কাপ চা খায়া কই আমার ভাই তোমার ভাই সুরতালি ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র পয়সা নামাজ পড়ে না এক হপ্ত এমন আছে কি নাই আসেনিও আপনাদের দেশে সুরতালি আসেনি সুরতালি রসমত আলী ফজর আলী করম আলী আছে কি নাই হাসিনার মা বিসিন্দার মা বহার মা মহার মা পদ্মানো জোরবানো ফুলবানো রূপসানবানো আছে কি নাই আগের মুরব্বীরা সুন্দর সুন্দর নাম রাখতো এই নামগুলি রাখতো কথা কোন ঠিক না বেটি আর এখন হইল বাঙালিরা বাংলা ভাষা ইংলিশ গান গায় ইংলিশ গানের সুরে বারে বাংলা গান আর নাই ঠিক না বেটি অন হইল ডিজিটাল বাংলাদেশ এখন হইল স্ক্রু বোল্ডু টার্জেন মার্জেন ডলার বেবি টেস্কি টেম্পু ফায়ার দয়ার পয়ার কথা কোন ঠিক না বেটি ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল নাম হ্যাঁ আমার কথা অসুবিধা দিতে সামনে না
অসুবিধা হইতেছে? ডিজিটাল বাস্তব ধরে তুলছি, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল নাম, কথা কোন ঠিক না বেটি? কিন্তু হাসরের ময়দানে নামের কারণে মানুষ পার হয়ে যাবে। হ্যাঁ কিও কারো নাম যদি রাখে আব্দুল কাদির, সুবহানাল্লাহ না কেন? যদি কারো নাম থাকে আব্দুল কাদির, আব্দুল কাদির তিনি যিনি হইল আল্লাহর বন্ধু আব্দুল কাদির জিলানী, জোরে কোন সুবহানাল্লাহ। এই নামের গুণ আল্লাহ পার করে দিতে পারে, কথা কোন ঠিক না বেটি? আবার নাম রাখছো, নামের অর্থ হইল আরেকটা মুসলমান হইয়া এই নামের কারণে তুমি জাহান্নামী হয়ে যাইতে পারো। এই জন্য নাম রাখলে হুজুরের কাছে যাইবা, মসজিদের ইমাম সাহেবের কাছে। তুমি কেন স্ক্রু বুল্ডু টার্জেন মার্জেন টলার ডলার বেবি টিস্কি টেম্পু ফায়ার ডয়ার এইগুলি নাম রাখবা, হুজুরের কাছে যাও, হুজুর সুন্দর করে নাম রাখবো, কথা বলেন ঠিক না বেটি? আর জোরে বলুন না আল্লাহু আকবার। আমার বাবারা রে, ও হরিপুরের বাবারা, আমি কি আওয়াজ করব? আমার পূর্বে যারা আলোচনা করেছে সবাই যুবক যুবক সন্তানেরা, বয়স মাত্র 25, 26, 27, এরা ওয়াজ কইরা গেছে। কিন্তু আমার বয়স অনেক 50-এর উপরে চলে। তো আমার বয়স, তাদের জন্মর বয়স আর আমার ওয়াজের বয়স এর চেয়ে বেশি। 27 বছর পর্যন্ত আমি ওয়াজ করি, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। 27 বছর ধরে ওয়াজই করতেছি, মারহাবা কইতেন আপনারা? আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, হযরতে বেলাল ভালো মাটির মধ্যে, বেলাল রে চিৎ করে শুয়ে রাখলো এই রৌদ্রের মধ্যে। ভালি মাটির তাপের কারণে হযরতে বেলালের পিঠের মধ্যে টসা উঠিয়া গেল, সুবহানাল্লাহ। বেলালের পিঠে মধ্যে গো টসা উঠা গেল। বেলাল বলে আমারে টসা দিতে পারোস, মারতে পারোস, কিন্তু আমার মুখ থেকে আল্লাহর নবীর নাম কোনোদিন সরাইতে পারবি না। জোরে কন্না আল্লাহু আকবার। ওরে প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, তারা মরণের ভয় করে না, প্রেম তো। ফাঁসনের বাবারা বুঝতেছি যে হুজুর আমরা দেখে না, এলিগে আমরা আস্তে আস্তে ঘুমো। এই নিয়ে জানেননি শখ কয়টা? 2টা শখ হইল জাহিরি আর 2টা শখ হইল বাতিনি। 2টা শখ আছে কাশফে আইনুন, সুবহানাল্লাহ বলেন। অন্তরের 2 চোখ আছে, পীরের দরবারে গেলে এই চোখের খবর পাওয়া যায়, ঠিক না বেটি? আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওরে প্রেমিকেরা দিশা গো মরণের ভয় করে না, তারা মরণের ভয় করে না, প্রেম তো। প্রেম কইরাছেন ওয়াইসকারেনি, নবীর প্রেমে দাদ বাংলো তিনি গো। ওরে 32 আর পালাইলো পাগলা, আরে 32 পালাইলো পাগলা, ও কেন করলো না প্রেম তো? আরে প্রেম তো। প্রেম কইরাছেন দয়াল নবী, মেরাজেতে গেলেন তিনি গো। প্রেম কইরাছেন দয়াল নবী, মেরাজেতে গেলেন তিনি গো। আরে 27 বছর কথা বললো, 27 বছর কথা বললো, তবু প্রেম সারলো না, আরে তবু প্রেম সারলো না, প্রেম তো।
শরীরে বাবুড়িনি উড়িনি, হে বাবুড়িনি, জোরে কোন বাবুড়িনি। দয়াল নবী কি মহিমা জানে, লাগায়া প্রেমের রশি আস্তে আস্তে টানে। আগুনে ফোরান আশেকের জীবন, মাসুকের প্রেমে পাগল হইয়াছে যে জন। কত কোন টেক না বেটি, মন টেকবে রে একদিন রে, মনে টেকবে রে একদিন, বালুর সর নাও লাগায়া টেলবে রাত্র দিন। কথা বলেন ঠিক না বেটি? আমার হরিপুরের বাবাজিরা গো, হযরতে বেলালকে একটা লোহা গরম কইরা হযরতে বেলালের জিহ্বার মধ্যে জাতা দিয়া ঢুকাইয়া দিল। বেলাল আর আওয়াজ করতে পারে না, জিহ্বা দিয়া বাইরে তাছে কইতাছে আহাত 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 আহাত। হযরতে বেলাল ডেকে বলে, কাফেররা রে, কিদা বাবা কিদা বাবা, এদিকে কথা বললে আওয়াজের ডিসিপ্লিন নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলে, আরো জোরে কন্ন আল্লাহু আকবার, আরো জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে বলুন ইয়া উলি আল্লাহ। আমার বাবারা হযরতে বেলাল ডেকে বলে, ও কাফের, আমার লোহার শিক ঢুকাইতে পারবে? আমার শরীরের গোশতগুলি টুকরো টুকরো কইরা শিকালের যদি খাওয়াস, কুকুরে খাওয়ায়া দেশ, আমার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম কোনোদিন সরাইয়া দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? আমার বাবা এত কষ্ট নবীর দরবারে যখন পৌঁছে গেল, নবী ডেকে বলেন, রে আবু বকর, আমার পাগলা এই হাবশি বেলাল এত কষ্ট করে যা, কোন কিছুর বিনিময়ে বেলাল জানতে পারবে কিনা? সুবহানাল্লাহ বলেন না কেন? হযরত আবু বকর ধৌরাইয়া তার মনিবের কাছে যাইয়া বলে, রে ও বেলালের মনিব, বেলাল রে আমারে দিয়ে দাও, বিনিময়ে কিছু দিরহাম নিয়ে যাও, যা চাইবে দিরহাম তোমাকে দিব। দিরহামের বিনিময়ে আদান প্রদান হয়ে গেল, বেলাল আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, বেলাল, আমি কত প্রেমিক দেখলাম রে বেলাল, তোর মতো এমন আশেকার কাউরে দেখি না রে বেলাল। যারে বেলাল ইসলামের মুহাজির আমি নবী তোরে বানাইয়া দিলাম। বেলাল আজান দে, ভালো বলে না কেন? কি আজান দে, কিভাবে আজান দে, ভালো বিতি না কেন? আরো জোরে কোন আল্লাহু আকবার। বেলালের আওয়াজ এত কণ্ঠ সুর ছিল, বেলালের আওয়াজ, সুবহানাল্লাহ বলেন। কাফেররা বেলালের আওয়াজ শুনিয়া টিটকারি মস্কারি করে দে, মুয়াজ্জিন ডাকছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজানটা শুদ্ধ হয় না, আজানটা শুদ্ধ হয় না কেন জানেননি? বেলালের জিহ্বাটা কাটে গেছিল, ওই যে লোহার শিক ঢুকাইয়া দিছিল, এই জন্য বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুদ্ধ করে বলতে পারে না। নবীর কাছে ডেকে বলে, মুহাম্মদ তুমি কেমন মুয়াজ্জিন ডাকছো, আজান শুদ্ধ করে দিতে পারে না? আমার নবী কাফেরের কথা শুনি না টিটকারি মস্কারি করে বেলালকে নামে আর একজনকে মুয়াজ্জিন দিলে, আজান দিল, আজান দিল গো, ফজরের আজান দিছে, আজান দিছে, ঘন্টার পরে ঘন্টা চলে যায়, কিন্তু আর রাত্র ফুহাই না। জোরে কোন আল্লাহু আকবার। পশু পাখিরা রাত্র ফুহাই না কেমনে, কি খাবে? নবী ডেকে বলে, আল্লাহ রাত্র কেন ফুহাই না? আল্লাহ ডেকে বলে, বন্ধু রে, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার বেলাল আজান দিলে রে, এই আজানের আওয়াজ আমার আরশে আজিমের মধ্যে লাইগা যাইতো। আল্লাহু আকবার বলে। আমার বেলাল আজান দিবে না, আজকে আরশে আজিমের মধ্যে
আজানের আওয়াজ লাগতেছে না, লাগতেছে না। এই জন্য রাত্র পোহাই না, জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডেকে বলে, আল্লাহ বেলাল আজান নাকি শুদ্ধ হয় না। আল্লাহ ডেকে বলে, বেলাল রে, ও নবী গো, আমি শুদ্ধের পাগল না, আমি আল্লাহ হইলাম প্রেমের পাগল। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি পাপী ও সোরাবি, আমি তোমার দয়া চাই। কোন আমি পাপী ও অপরাধী নবী, তোমার দয়া চাই। তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী নবী, তোমার দয়া। আমি পাপী তোমার দয়া চাই। ওরিপুরের বাবারা বিচার দিলাম, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দেও, তাসবিহ তাহলিল পড়ো, নবীর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নেই। বলেন বলেন বলুন। নবীর 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 দয়া ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব না, ঠিক না বেটি? বস্তা বইরা নামাজ পড়লে কোনো কাম হইতো না, কপালে অত বড় দাগ ফাইলে কোনো কাম হইবে না, যতক্ষণ পর্যন্ত নবীর ভালোবাসা না থাকবে, কতক্ষণ, ঠিক না বেটি? আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মতের পাগল। হাসরের ময়দানে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে চাইবেন আমি দিব, আপনি চাইবেন আমি দিব, আপনি চাইবেন আমি দেব, আপনি চাইবেন আমি দেব। হরিপুরের আশেকরা রে, হাসরের ময়দানে নবী যদি তোমারে পছন্দ না করে, কেউ তোমারে জান্নাতে দিতে পারবে না। নবীর পছন্দ যদি হই, নবী যদি বলে আমার উম্মত, উম্মতকে জান্নাতে নিতে পারবে, এছাড়া আর কেউ জান্নাতে দিতে পারবে না। কথা বলবেন ঠিক না বেটি? নবীর সুপারিশ লাগবে, কোনো কথা আছে না? না, নবীর সুপারিশ লাগবে। কি লাগবে? আর জোরে কোন কি লাগবে? আর জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। বাবা আমার আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু জিন ইনসান দুইটা জাতকে আল্লাহ ইল্লাহ তৈরি করেছি, লিয়াবুদু, আমার ইবাদতের জন্য, আমার গোলামের জন্য। কথা বলেন ঠিক না বেঠি? বেলাল নবীর গোলাম, আল্লাহর গোলাম। কার গোলাম? আর জোরে কোন কার গোলাম? আল্লাহর গোলাম বেলাল। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল যখন মুহাজ্জিনিগিরি করে আর এই পাখি দিয়া হঠাৎ করে রহমতুল্লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। বেলাল এত কান্নাকাটি করে আর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আর রাসূলুল্লাহ, আপনি আমার এতিম বানিয়ে চলে গেলেন। বেলাল কান্নাকাটি শুরু করলেন। সব সাহাবী থেকে বেলাল কাঁদাকারি বেশি করতেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর যখন রওজা শরীফে, নবীজির রওজা শরীফে নবীজির দাফন মুবারক হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। বেলাল বলে, যেই দেশের মধ্যে নবীরে পাইতাম না, এই দেশের মধ্যে আমি আর থাকতাম না। বেলাল নবীর সুখে সিরিয়ার মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। আর থাকতাম না এই দেশের মধ্যে। কিছুদিন পরে স্বপ্নে যুগে বেলালের সামনে দয়াল নবী হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী আজকের মাহফিলে আসতে পারে কি পারে না? বিশ্বাস আসেনি? আসেনি? এমন লোক আছে চক্ষু বুঝলেই দয়াল নবীজির দিদার হয়ে যায়। এমন আশেক আছে না রে বাবা? এই মুরব্বি, কি বুঝে না? বুঝে না?
আছে না? বুঝে না, বুঝে না, আছে। আইব 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 আইব, এটা তো একটা অজিব হয়। আইব আইব আইব, এটা না আবার বাইরে হয়ে যায়। আইব আইব আইব, কথা কোন ঠিক না বেঠি? আমার বাবারা মনে আসেনি বেলালের কথা? বেলাল সিরিয়ায় চলে গেল, দয়াল নবী বেলালের সামনে হাজির হয়ে যায়। আশেকের মতো আশেক হইলে আশেক মদিনা যাওয়া লাগবে না, নূরের নবী আশেকের ঘরে হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? চোখের পানি ছাড়ে না, বলে না ও মায়ার তুমি প্রেম। আমরা বাবা ফাঁসনে জায়গা হইতেছে না, আব্বা ফাঁসনে জায়গা হইতেছে না বাবা রে। আয় না, বাঁশি বাজতেছে, একটু আগে আসেন আব্বা, আব্বা আগে আসেন। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলো মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব নবী? একবার এসে বলো না তুমি প্রেম শিখায়া লোকাইলা? বলো মায়া তুমি প্রেম শিখায়া। রে আওয়াবিলিরা তাকে গরজায়, কবুতর তার টোট লাগাইয়া গম্বুজ সোমা খাইয়া। ওরে আওয়াবিলিরা তাকে গরজায়, কবুতর তার টোট লাগাইয়া গম্বুজ সোমা খাই। আমি তুমি কপাল রে মন্দ, আমি যাইতে আমি পারলাম না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলো মায়া তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে কাছে নবী? স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলো মায়ার তুমি প্রেম শিখায়া। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। দেখছেন নি বাদ্যাবাসী দিলে যেমনি সাফায়ে 20 জার আছে, সাপ কি সাফায়ে 20 জার আছে। বোঝা গেল বাদ্যার বাসির ফুয়ে যদি 20 আয়ে, এই 20ওয়ালা সাফায়ে। আজকার মাহফিলে যারা আইছে ফ্যান্ডেল অর্ধেক ছিল, বোরপুর হইয়া দাঁড়ায় পর্যন্ত রইছে, জায়গা নাই, আগাইতে আগাইতে সাফাই লাইছি, একজনের সাথে একজন লাগিয়া রইছে। তার কারণ হইল প্রেমের বাসি জ্বলতাছে বাজতাছে, গড়ে তাকবো কে বলে? কথা কোন ঠিক না বেটি? আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার হরিপুরের বাবাজিরা গো, আমার নবী বেলালের কথা মনে আসেনি? মনে আছে? মনে আছে? এদিক সেদিক এলাকা সারা রাত কয়ে শেষ করে যেত না। কথা বলছেন না? কথা বলছেন না? সিরিয়ার মধ্যে দয়াল নবী হাজির। ভালো কথা না কেন? কোন নবী হাজির? আরো জোরে কন, আরো জোরে কন। নবী হাজির হইতে পারে কি পারে না? শুধু কি আন্নাবিউ আউলা বিল মুমিনিন, মুমিনের জানের চেয়েও নবী আরো নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী মুমিনের জানের চেয়ে আরো নিকটে। কথা কোন, কথা কোন, কথা কোন।
কার কাছে মুমিন হওয়ার দরকার আছে কি নাই? মুমিন যারা সুদ কা, হ্যাঁ কুইতাম নি, যারা সুদ কা হেরা মুমিন, যারা ঘুষ কা হের মুমিন, যারা বাটপারি করে হ্যাঁ মুমিন। এই জন্য আমি গানে গানে বলি অমন বুঝো না সহত কাইলে নামাজ হইতো না, অমন বুঝো না সহত কাইলে নামাজ হইতো না। ওরে কুলুবুল মুমিনিনা, কুলুবুল মুমিনিনা আরো শিল্লা, এই তো আল্লাহর ঠিকানা, সহত কাইলে নামাজ হইতো না। কথা বলেন ঠিক না বেটি? এখন দেখা যাইব যে আল্লাহর রহমতে আমার পাগল কজন যারা সুদ খায় এরা কই ভাই ফুতের একটা আনচিন দি কেউ মুরবি কইনা গেলি গা কইতো না আজকের ফ্যান্ডেল থেকে যারা হন উঠতে যাবে মনে করুন যে সুদ হা পছন্দ লাগতেছে না উঠতেছে। কথা কোন ঠিক না বেটি? আমার সাথে সাথে কোন লাগবো? অমন বুঝো না সুদ খাইলে নামাজ হইতো না, অমন বুঝো না। ওই ফাঁসনে একজন দেখছি বুঝতেছে না, এই মুরব্বি এই সবাই থাকবা ছায়া থাকবা, কেডা না কো মুখটা বন্ধ রাখলে রেকর্ড করবো মনে করবি সুদকা। আজকা থেকে সিনা লাইবা, দাওয়াত তো আমার দিত না আগামী বছর, বুঝছি আমি। কথা কোন ঠিক না বেটি? দিলে দিব না দিলে নাই, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি। সুবহানাল্লাহ কেন? হক কথা কোনোদিন গোপন ডাকবার জালালি না। সুবহানাল্লাহ কইছেন না কেন? আর জোরে কোন ঠিক না বেটি? সবাই সাথে অমন বুঝো না সত কাইলে নামাজ হইতো না, অমন বুঝো না। কুলুবুল মুমিনিনা আরো শিল্লা, এই তো আল্লাহর ঠিকানা, সত কাইলে নামাজ হইতো না, অমন বুঝো না। হস করিতে মক্কা যায়া খরচ করিলে টাকা, এই টাকা গরিবকে দিলে গরিবই তাকে আর কেটা। ঠিক না বেঠি? কোনা হস করিতে মক্কা যায়া খরচ করিলে টাকা, এই টাকা গরিবকে দিলে গরিবই তাকে আর কেটা। অতর ঘরের দনহাই পরে পরে নিজের লোক না খায়া মরে। ঠিক না বেটি? অতর ঘরের দন খাই পরে পরে নিজের লোক না খায়া মরে। উচিত কথা কইলে পরে হরিপুর জালালিরে দাওয়াত দিত না, সত কাইলে নামাজ হইতো না, অমন বুঝো না। কথা কোন ঠিক না বেটি? আর জোরে বলেন ঠিক না বেটি? কত আলেমে গেছে জালেম হইয়া, কুরআন পড়ে সন্ডালে, সুতি নারীর ভাত মিলে না, সোনার হার বেশার গলে। কথা বলেন ঠিক না বেটি? কত আলেম গেছে জালেম হইয়া, কুরআন পড়ে সন্ডালে, সুতি নারীর ভাত মিলে না, সোনার হার বেশার গলে। যদি পড়িত কুরআন হয়তো মানুষের কল্যাণ, যদি পড়িত কুরআন হয়তো মানুষের কল্যাণ। এখন মুখে মুখে সব মুসলমান, কাজের বেলা টনটনা, সত কাইলে নামাজ হইতো না, অমন বুঝো না। আমরা দেশের ফুলাবানগুলি সব বালা দেখছেন, সবাই কইতাছে অমন বুঝো না। আস্তাগফিরুল্লাহ বলেন না কেন? আর জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আবার আমি বলি সুদের ব্যবসা কইরা বন্ধু হইছে বড় লোক, ওরে সুদের ব্যবসা কইরা বন্ধু হইছে বড় লোক, দেখলে তারে দেরে সালাম শত শত লোক। ঠিক না বেড়ি? আগে তারা ভাত পাইতো না, খাইতো আটার রুটি, এখন দেখছি তাদের ঘরে রাখছে কাজের বেটি। কথা বলে না কেন? আগে তারা ভাত পাইতো না, খাইতো আটার রুটি, এখন দেখছি তাদের ঘরে রাখছে কাজের বেটি। ওরে গরিবের হক মাইরা তারা করছে কত সুখ, হাই হাই গরিবের হক মাইরা তারা করছে শুধু সুখ, দেখলে তারে দেইরে সালাম শত শত লোক। কথা কোন ঠিক না বেঠি? বাপরে বাজে ইনজেকশন দিয়ে যাইতাছি, জীবনের প্রথমাই হিতাম হরিপুর। আল্লাহর রহমতে
আমি অন্য বক্তার মতো না যে বাইলে বাইলে করুম আগামীতে দাওয়াত পাইবার লাগিয়া আশা করি না। রিজিকের মালিক আল্লাহ। কিতা করি ইমাম সাহেব হুজুর আপনি কোন রিজিকের মালিক এটা আল্লাহ। বন্দা বানাই এবার কত বছর আগে আল্লাহ 500 বছর আগে। সুবহানাল্লাহ কইতেন না কেন? আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বন্দা বানাইবার অনেক আগে রিজিক বানিয়ে রাখছে। আমনের দেশে আইলে যে আমার রিজিক হইব, রিজিকের ফয়সালা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ কইতেন না কেন? তাহলে আমি কইতাম না কি লিগা বাইলে বাইলে ওয়াজ করে যাইতাম গা, এই করলে তো দেশ নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? আমার যে 20,000 টাকা দিবেন এটা হালাল করুন লাগতো না? আরে কথা বলেন ঠিক না বেটি? আমার কথা 2-4টা লোক যদি হেদায়েত হয় তেনে আমার এই হাদিয়া কাজ হইব। কিন্তু আমি হাসায়া ডঙ্গায়া নুঙ্গায়া তুমনা তামাশা কইরা টরিয়া কি গেলাম কি রে কেসলা কি লিগা গেছলাম কি লিগা হিট হই জানি না। কি লিগা যে মাহফিলে গেছিল হিট হই জানে না। কথা কোন ঠিক না বেটি? আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। ও নবীর উম্মতের দল, হযরতে বেলালের কথা মনে আসেনি? আসেনি আসেনি আসেনি? হযরতে বেলাল রে নবী ডাক দিয়া কই, বেলাল আমি মদিনা শরীফে আছি, তুমি সিরিয়ায় কেমনে আসলা? তুমি আমার রওজার মধ্যে যাইতে কি তোমার ভালো লাগে না? বেলাল রে আমারে কেমনে রাইকা রাইকা তুমি সিরিয়ার মধ্যে আসো? সুবহানাল্লাহ। বেলাল তাড়াতাড়ি আয়, আমি নবীর রওজা শরীফের সাজে আয়। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বপ্নে দেখলো, স্বপন দেখার পরে কই নবী আমারে বলছে আর থাকতে পারবো না। বেলাল সিরিয়া থেকে পায়ে হেঁটে হেঁটে পায়ে হেঁটে 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 মদিনার নবীর রওজার সামনে হাজির হইয়া যায়। বেলাল নবীজির রওজায় শরীফে এসে নবীরে সালাম দে, আসসালাতু ওয়াসসালামু প্রাণ বইরা আসসালাতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বেলাল ডাক দিয়া কয়, নবী গো, ইয়া মায়ার নবী, আপনি রওজায় শুয়ে আছেন, আপনার সাথে কথা বলতে পারি না। আমি বেলাল এই জন্য সিরিয়ার মধ্যে চলিয়ে গেছি। লোকেরা খবর পাইলো মদিনাতে বেলাল আইলো। আরে আয়, লোকেরা দৌড়ে আসলো, বেলাল আবার ফিরে আইসো রে বেলাল, অনেক দিন ধরে তোমার আওয়াজ শুনি না, আজান শুনি না রে বেলাল, তাড়াতাড়ি করে আজান দাও। তুমি আজান দিলে মনে হয় নবী যেন রওজায় নাই, পাশে বসে। বেলাল রে তুমি আজান দিলে মনে হয় নবী রওজায় নয়, নবী যেন বসে রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। লোকেরা টানাটানি করলো, বেলাল উঠে নাই। লোকেরা সাহাবীরা বলে না বেলাল এমনি উঠবো না, নবীর নাতি ইমাম হাসাইন আর হুসাইন লাগবে। দৌড়াইয়া ইমাম হাসাইন আর হুসাইনের কাছে গিয়া কই, নবীর নাতি নবীর মুহাজ্জিন বেলাল আইছে, তাড়াতাড়ি আপনারা যান, আজান দেওয়ার জন্য বলুন। দুই ভাই দৌড়ে আসলেন। হযরত বেলাল ইমাম হুসাইনকে আঞ্জা দিয়া দইরা সুমা লাগাইতে লাগলো। হাসাইনকে লাগায় গো সুমা খাইতে লাগলো। তোরা কোন আল্লাহু আকবার। হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডেকে বলে, রে নবীর মুহাজ্জিন, ওঠো ওঠো, তাড়াতাড়ি ছাদের উপরে ওঠো, আজান দাও। সুবহানাল্লাহ বলো। ডেকে বলে, আমি যদি আজান দেই আমার নবী আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, সামনে তাকায় দেখতাম দয়াল নবী আমার সামনে বসা। আজকে আমি বেলাল যদি এই উপরে উঠে ছাদের উপরে আজান দেই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, যদি নবী নাই আমি কেমনে সহ্য করব? জোরে কোন সুবহানাল্লাহ। লোকেরা ডেকে বলে, বেলাল উঠ উঠ। বেলাল উঠাইলেন ছাদের উপরে। বেলাল উঠি আজান দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি মজা লাগে। সুবহানাল্লাহ বলে লাগে। আল্লাহ মহান। আল্লাহ কি? এই আল্লাহ কি? মহান। এক এক প্রকারের এক এক আজানের এক এক ভালোবাসা। সুবহানাল্লাহ বলে নাকি?
আরেক প্রকারের ভালোবাসার আজান আছে, ডাক মেরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসেনি এক এক প্রকারের ভালোবাসা আছে। আমাদের কিছু এলাকার মধ্যে কিছু মুরব্বি টাইপের কিছু লোকেরা ফজরের নামাজের সময় কিছু মিষ্টি ভাষা দিয়ে একটা আজান দেয়। দিতাম নি আপনারা? দিতাম নি আল্লাহু আকবার আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক না বেঠি? কি মজার কথা, কি মজার শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। 10 জন লোকে যখন বলল বেলাল, বেলাল আজান দাও, বেলাল বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর বেলাল সামনের দিকে তাকায় দেখে নবী নাই। সুবহানাল্লাহ না কেন? জোরে কোন আল্লাহু আকবার। হযরত বেলাল নবীর প্রেমে পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মিনার থেকে আজান তো এই বেলাল জ্বলে পড়িয়া গেল। সুবহানাল্লাহ বলেন। বেলাল বেহুশ হয়ে গেল। বেলালের আজান শুনিয়া শত শত মানুষ সাহাবীরা দৌড়ে এসে কই আয় রে আয়, আজান দিছে রে, এটা মধুর সুরে আজান দিছে। যে আজান বেলাল নবীর মুয়াজ্জিন দিত নবী থাকতে, মনে হয় রে নবী বুঝি আবার ফিরা আইছে। ওটো বিল্লাল মিনারাতে সম গুয়া যা, আরে আজান দাও গো মধুর সুরে শুনবার মনে, আরে আজান দেও গো মধুর সুরে শুনবার। 10 জন লোকের কথা মতে বেলাল উঠে মিনারেতে, ও আরে আশহাদু আন্না মুহাম্মদ বলি, ওরে আশহাদু আন্না মুহাম্মদ বলে বেলাল বেহুশ হইয়া যায়। আজান দেও গো মধুর সুরে শুনবার মনে চায়, ওরে আজান দো সুরে শুনবার মনে চায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা বেলাল এত বড় নবীর প্রেমিক ছিল গো, বেলাল নবীর এত বড় পাগল ছিল। পাগলের ওয়াজটা শুনুন আপনারা, শুনুন শুনুন বেলাল কত বড় নবীর আশিক ছিল। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ ডাক দিয়া কই নবী গো, আমি জান্নাত আপনারে দিয়া উদ্ঘাটন করব। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনি নবী জান্নাতের ভিতরে গেলে
আমার জান্নাত পরিচালনা করব, পরিচালিত হবে, এর আগে আমার জান্নাত পরিচালিত হবে না। আপনি নবী আগে ঢুকবেন, সুবহানাল্লাহ বলেন। এবার আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী আপনি জান্নাতে সবার আগে ঢুকবেন, কিন্তু আপনার আগে একটা পাগল আছে, আপনার পাগল জান্নাতে আপনার আগে ঢুকবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কই, মায়ার আল্লাহ আগো আমার আগে আর কে ঢুকবে? আমার পাগল, এইটা কি পাগল আমার আগে আগে ঢুকবো? তুমি তো আগে কইছো আমারে দিয়া জান্নাত উদ্ঘাটন করবা, এরপরে কো আমার আগে আরেকজন ঢুকবইলা কেডা? আমার 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 এই পাগলটা কেডা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়া কয়, নবী নবী গো, এটা হলো আপনার প্রেমিক হযরতে কালো হাফি বেলাল। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আপনার পাগল বেলাল। এটা কে? আপনার পাগল। আরো জোরে বলেন কে? এটা আপনার পাগল বেলাল, আপনার আগে ঢুকবে। আমার নবী ডাক দিয়া কই, আল্লাহ আপনি কইছেন আমি জান্নাতের ভিতরে আগে ঢুকবো, আমার দিয়া জান্নাত আপনি উদ্ঘাটন করবেন, এরপরে এরকম আমার আগে আরেকজন ঢুকবো, কিভাবে ঢুকবো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়া কই, নবী গো আমি আপনারে যে উটের মধ্যে সাওয়ার করায়া উটের মধ্যে বসায়া জান্নাতের ভিতরে ঢুকাইব, এই উটের ড্রাইভার হবে হযরতে বেলাল। হযরতে বেলাল, হযরতে বেলাল। সূরা কান সুবহানাল্লাহ। বাবারে আমার সেনজির ড্রাইভার আগে তাকে, প্যাসেঞ্জার যদি ম্যাজিস্ট্রেট হই পাছনে বসে, রিস্কার ড্রাইভার আগে তাকে, প্যাসেঞ্জার যদি ম্যাজিস্ট্রেট হই পাছনে বসে। সুবহানাল্লাহ কোন আল্লাহ কই, আমি বেলালের ড্রাইভার বানামু, উটের ড্রাইভার, উটের ড্রাইভার, ড্রাইভার হইয়া বেলাল আপনার আগে যাইব। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কন্না ইয়া ওলি আল্লাহ। সেই নবীর পাগল আমরা হতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আরে নবী আমার এশেকের দেওয়ানা, তোমরা জানো না? নবী আমার এশেকের, জোরে, নবী আমার এশেকের দেওয়ানা। আমার টাইম কিন্তু সরে গেছে। না নবী আমার এশেকেরি দেওয়ানা, নবী আমার এশেকেরি দেওয়ানা, তোমরা জানো না? নবী হায় হায় শরীয়তে সরাজারি, ওরে তরিকতে নবীর বাড়ি গো। আরে শরীয়তে সরাজারি, আরে তরিকতে নবীর বাড়ি গো। মারফতে মোর, মারফতে মোর নবীজির ঠিকানা, তোমরা জানো না? নবী আমার, না নবী আমার, তোমরা জানো না? নবী আমার হায় হায় যার লাগিয়া পাগল আমি, তোমরা তারে আইনা দেখাও না গো। আরে যার লাগিয়া পাগল তোমরা তারে আইনা দেখাও না গো। আরে সে যে বিনে, সে যে বিনে প্রাণ যে মোর বাসে না, তোমরা জানো না? নবী না নবী আমার এশেকেরি দেওয়ানা, তোমরা জানো না? নবী আমার হায় হায় আমার বাড়ির উপর দিয়া আমার দয়াল নবীর নামটি লয়া গো। কেউ যা দৌড়তে পড়িয়া দৌড়তেতে মন যে গড়ে রই না, তোমরা জানো না? নবী না নবী আমার এশেকেরি দেওয়ানা, তোমরা জানো না? নবী আমার একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা হরিপুরের বাবাজিরা গো,
অন্তরের ভিতরে প্রেম উদয় হয়েছে কি হয়েছে না? কথা বলেন না, কথা বলেন না কেন? আরো জোরে বলুন ঠিক না বেটি? ভিতরে একটা হাই হুতাশ হইতে চাই রে, আমরা যদি বেলালের মতন হইতে পারতাম। সুবহানাল্লাহ না কেন? আহা, আমি যদি বেলালের মতন হইতে পারতাম। নবীর পাগল, নবীর জন্য জীবন দিয়েছেন, জান দিয়েছেন, মান দিয়েছেন, নিজের গর্দান কুরবান করে দিয়েছেন নবীর প্রেমে। আমরা নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না? বাবা, জীবন দিব কিন্তু ঈমান দেব। আর যখন জীবন দিব তবে ঈমান দেব। যদি ঈমান ঠিক রাখতে চান তাহলে ওলি আল্লাহর দরবারে তাড়াতাড়ি গিয়ে ভর্তি হোক, না হইলে দেশের যে পরিস্থিতি আরম্ভ হয়ে গেছে গা, ঈমান কিন্তু চুরি হয়ে যাবে। এটা কোন ঈমান সব হুজুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেশের যে পরিস্থিতি, ঈমান চুরি দল বেড়ে গেছে গা। আল্লাহর ওলির কদমে গিয়ে বিক্রি হোক, তবু কমপক্ষে ঈমানটা থাকবো। কথা কোন ঠিক না বেটি? ঈমান যদি থাকে তো আমলের জন্য বিচার হবে, তবে জান্নাত পাওয়া যাবে। কথা কোন, কথা কোন, কথা কোন? আর যদি ঈমান না থাকে, হাজার বছরের নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা গাটি গুটি বান্দা ফুটলা ফাটলা ডেক ডিস্কি তাল বাসন হেতা বালিশ লইলো কোনো কাজ হইতো না। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং ঈমান, আমাদের ঈমান, আমাদের ঈমান, আমাদের ঈমান, আমাদের ঈমান হলো নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। সারা বছর কোটি বছর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে ঈমানদার হইতেন না। যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে প্রাণে বিশ্বাস না করবেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ মানা নবী মানা নয়, নবীরে মানলেই তো আল্লাহ মানা হয়। ঠিক কিনা? ঠিক কিনা? নবীরে মানলে, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমার নবী নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আমার আল্লাহ আছে। আসেনি? 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 আর জোরে কোন আসেনি? আসেনি? বিশ্বাস আসেনি? আজকের মাহফিলের চতুর্দিকটা রহমতের ফেরেশতারা আছে, ঠিক না বেঠিক? নবীজির রহমতের ক্যামেরা একটা টাঙ্গায় রাখছে। আমার কোন উম্মতেরা কে কইতাছে, কোন অবস্থায় থাকবো? কারণ আমার নবী হলো, আমার নবী হলো কি? আমার নবী হলো কি? হ্যাঁ হ্যাঁ, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। সুবহানাল্লাহ। কেন? নবী সাক্ষীদাতা, শাহিদান মানে হাজের। সুবহানাল্লাহ কইতেন না কেন? হাজের ব্যতীত সাক্ষীদাতা হয় না। মুমিনের মুমিনগিরি, কাফেরের কুফরগিরি, মুনাফিকের মুনাফিকিরি, ভালো মন্দ, হালাল হারাম হাসরের ময়দানে নবী সাক্ষী দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবী সাক্ষী দিবে। নবী সাক্ষীর উপর নির্ভর করে বেহেশত এবং দোজখ হইব। সুবহানাল্লাহ না কেন? তো এই নবী আছে কি নাই? হুজুর আছে, আমরা দেখি না। কি লেগা? কই ব্যাটারি বালা না, কি বালা না, এডি বালা না, ইডা বালা না, কিতা বালা না, কিতা বালা না। আর জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। কঠিন হাসরের দিনে আমার দয়ালো নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার? কোন? কঠিন হাসরের দিনে, কঠিন হাসরের দিনে আমার দয়ালো নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার? পাপী উম্মত কে করিবে পার? কথা কোন ঠিক না বেটি? যত আল্লাহর নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কান্দে সবে হইবে না জাত। এমন কঠিন নিদান মা চিনবে না গর্ভের সন্তান। ঠিক না? ঠিক না? এমন কঠিন নিধান মা চিনবে না গর্ভের সন্তান, স্বামী চিনবে না তার ঘরের পরিবার। আরে বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবী গুণমণি। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবী গুণমণি। উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মত কে করিবে পার? কোন না? পাপী উম্মত। কথা কোন ঠিক না বেটি? নবী বলবেন আবু বকর তুমি লও দুজুকের খবর, দুজুখেনি যাই উম্মত আমার।
কোথায় বাবা উসমান গনি তুমি লো কাউসারের পানি কোথায় বাবা উসমান গনি তুমি লো কাউসারের পানি উম্মতদেরকে করাও না আহার ফুলসেরারি কঠিন ফুলে হযরত আলী যাও না চলে কত ফুলসেরারি কঠিন ফুলে হযরত আলী যাও না চলে উমর যাও মি জানের পাল্লার দার পাপী উম্মতকে আবার পাপী উম্মত পাপী উম্মত কে করিবে পার তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত প্রধান অতিথির আগমন আল্লামা সালাউদ্দিন তুর্কি আল কাদরি সাহেবের আগমন হরিপুরবাসীর পক্ষ হতে সুন্নিয়তে